বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম আমার এলাকায় কবে এমন একটা প্লেগ্রাউন্ড হবে আর বাচ্চাদেরকে নিয়ে খুব শর্টকাটে যেতে পারবো। কোনো জ্যামজট বা গাড়ির ঝামেলা একদমই থাকবে না। মাঝে মাঝে আমার এমনও ইচ্ছে হতো যে আমি যদি একটা প্লেগ্রাউন্ড দিতে পারতাম খুব ভালো হতো। প্রায় সময় ফ্রেন্ডদের নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করতাম, যেহেতু আপনাদের ভাই আমার সঙ্গে নেই তাই এই বিষয়টা আমার জন্য এত বেশি সহজ ছিল না। তারপর ফাইনালি আমার সব চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আমাদের এলাকাতে হয়েই গেল একটা বেবি প্লেগ্রাউন্ড। আমার খুশি আর কে দেখে, বাচ্চাদের থেকে এখন আমিই বেশি খুশি। যখন তখন মন চাইলেই বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যেতে পারবো। আর বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে গেলে কিন্তু ওদের মন মাইন্ড সবকিছু অনেক ফ্রেশ থাকে। আজকে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে কেমন লাগবে জানি না, তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে। এই প্লেগ্রাউন্ডটা বলতে গেলে একের ভিতরে দুই। কেন বলছি এই কথা? কারণ হচ্ছে এখানে নিচে সুইমিং পুল প্লাস উপরে বেবিদের জন্য বেবিল্যান্ড করা হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের পাশাপাশি আপনারাও এসে এখানে সময় কাটাতে পারবেন। আমরা যেদিন গিয়েছিলাম ওখানে অনেকেই সুইমিং পুলে গোসল করছিল, কিন্তু আমরা ওই প্রিপারেশন নিয়ে যাইনি, তাই আর আমাদের সুইমিং পুলে নামা হয়নি। ইনশাল্লাহ কোনো একদিন বাচ্চাদেরকে নিয়ে যাব সুইমিং পুলে নামার জন্য। আমার মনে হয়েছে যে আমার এরিয়াতে এমন একটা সুইমিং পুল প্লাস বেবিল্যান্ড একদম স্বপ্নের মতো। বাচ্চাদেরকে নিয়ে যখনই বের হওয়ার নাম নিতাম তখনই মনে হতো যে আল্লাহ কিভাবে এত জ্যামজটের মধ্যে বের হবো, আর বের হলেই তো ওদেরকে নিয়ে যেতে হতো বাবুল্যান্ড, কিন্তু বাবুল্যান্ড আমার এলাকার আশেপাশে নেই। মাশাল্লাহ, দেখেন আমাদের বাচ্চাগুলো কত এনজয় করছে, ওদের খুশিতেই তো আমাদের খুশি, তাই না? কিন্তু ওদের একটা জিনিস আমার খুব বেশি খারাপ লেগেছে, ওদের ওখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, বাচ্চাদের জন্য কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। আমার মনে হয়েছে বাবুল্যান্ডের মতো যদি এখানেও পানি, জুস বা কিছু টুকটাক খাবার দাবার ব্যবস্থা করা হতো খুব বেশি ভালো হতো। হয়তো ভবিষ্যতে এটাও করতে পারে। ওনারা যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে আমি বলবো ওনাদের কাছে রিকোয়েস্ট, ওনারা যেন পানি, জুস বা হালকা পাতলা কিছু খাবারের ব্যবস্থা করে বাচ্চাদের জন্য। সবগুলো রাইড প্লাস বাচ্চাদের এন্ট্রি ফি সহ ছিল 350 টাকা, আর গার্ডিয়ানের ফি ছিল 50 টাকা। ওনাদের আরো একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, যেটা হলো ওনারা বলেছে যে 2 বছরের নিচে বাচ্চাদেরও টিকিট লাগবে, কারণ 2 বছরের বাচ্চা কোনোভাবে এসব রাইডে ওঠার মতো প্রযোজ্য না আমার যেটা মনে হয়। কিন্তু তারপরে আমরা বলে কই ওদেরকে 150 টাকা টিকিট করে ঢুকিয়েছি, কিন্তু ওরা কিছুতেই উঠতে পারেনি। আমি আমার বাগিনাটাকে আমার ছেলের সাথে উঠিয়েছিলাম, কিন্তু আমার খুব ভয় লাগছিল, এত জোরে ট্রেনটা ঘুরছিল যে আমি ওকে নামাতে বাধ্য হয়েছি। আমার ছেলে ছাড়া আমার ভাগিনা ভাগি দুইজনই খুব ভয় পাচ্ছিল, যেটাতেই উঠাচ্ছিলাম কান্না করছিল। এছাড়া ওভারঅল সবকিছু মিলিয়ে আমার ভালো লেগেছে ওদের সবকিছু। আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি, ব্লগে ভয়েস দিতে আমার ইদানিং খুব বেশি ভালো লাগে, কিন্তু কিছু মাস আগেও আমি একটা ব্লগ পেজ খুলেছিলাম যেটা আমি বন্ধ করতে বাধ্য হয়েছি এক হিসেবে। আমি ভয়েস দিতে দিতে টায়ার্ড হয়ে যেতাম, কিন্তু কোনোভাবেই আমার ভয়েসটা পারফেক্ট হতো না, বারবার রিমুভ করতাম আর ভয়েস দিতাম। এমন করতে করতে আমি আমার পেজটা রানিং করেছিলাম, আমার পেজটা ভালোই লাইক ফলোয়ার হয়েছিল। আমার আশেপাশে প্লাস আমার ফ্রেন্ডরাও আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল যে আমার ভয়েস দেওয়া প্লাস আমার ভিডিওগুলো খুব পারফেক্ট হয়। কিন্তু আমার না একদমই মন উঠে গিয়েছিল। আমি মাঝে সৌদি আরব গিয়েছিলাম, ওখানে গিয়েও আমি পারতাম আপনাদের সাথে অনেক অনেক ব্লগ শেয়ার করতে, লাইভ করতে, কিন্তু আমি কিছুই করিনি। আসলে সত্যি কথা বলতে কোনো কাজ শুরু করলেই তাতে সাথে সাথে সাকসেস চলে আসে না। ধৈর্য ধরে অনেকদিন করার পরে ওই কাজে আপনি সাকসেস পাবেন, কিন্তু সেই পর্যন্ত আপনাকে ধৈর্য প্লাস পরিশ্রম করে যেতে হবে। অনেকেই মনে করে ব্লগ করাটা একদমই সহজ, এটা কোনো ব্যাপার না। আসলেই না, শুরু করেই দেখেন তাহলেই বুঝতে পারবেন সব কাজেই পরিশ্রম প্লাস ধৈর্য দুইটাই লাগে। তাই বলবো আমার মতো আপনারা যারা এখনো ভয়েস দিতে ভয় পাচ্ছেন চেষ্টা করে যান, ইনশাআল্লাহ একদিন আপনারাও সাকসেস হবেন। আর আমাদের বাচ্চাগুলো দেখেন কত মজা করছে, মাশাআল্লাহ এক একজনের অবস্থা দেখেন কিভাবে পা উঠিয়ে বসে আছে। আমার তো মনে হয় যে আমি এখনো পারফেক্ট হতে পারিনি, তবে ইনশাআল্লাহ করতে করতে একদিন সবকিছুই পারফেক্ট হয়ে যাবে। আমি তো বলবো আমার মতো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বের হবেন, দেখবেন বাচ্চাদেরও ভালো লাগবে, সঙ্গে আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো বেবিল্যান্ডে আমাদের সময় এ পর্যন্তই ছিল, ওদের সময় ছিল 2 ঘন্টা 350 টাকা। তো যেহেতু এখানে খাওয়া দাওয়ার কোনো কিছুই পাইনি, তাই এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাব। বিশ্বাস করেন রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করেছে, ওদের খাবার দিতেও মিনিমাম 1 ঘন্টার উপরে লেগেছে। যেহেতু বাচ্চারা অনেক খেলাধুলা করেছে তাই বাচ্চাগুলো অনেক বেশি টায়ার্ড ছিল। তারপর ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাসার জন্য পার্সেল নিচ্ছিলাম বার্গার। তারপর এখন আমরা বাসায় চলে যাব। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন।